গুগলে সার্চ দিন গোল্ড প্রাইস হাইস্ট রেট ইন ওয়ার্ল্ড লিস্ট। প্রথমেই নাম আসবে বাংলাদেশের। এটা কেবল আজকের হিসেব নয়, গত প্রায় বছরখানেক ধরেই বাংলাদেশের স্বর্ণের দাম বিশ্বের সর্বোচ্চ। স্বর্ণের দাম সব দেশেই বাড়ছে, তবে পাশের দেশ ভারত, পাকিস্তান ও নেপালের তুলনায় দাম বেশি বাংলাদেশে। 2 বছরের ব্যবধানে বাংলাদেশে এই ধাতুর মূল্য বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। প্রশ্ন তৈরি হয়েছে, স্বর্ণের বাজারে অস্থিরতার কারণ কি? এর দাম কি কমতে পারে নাকি আরও বাড়বে? অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বর্ণের দামে তফাৎ কতটা? এমন নানা বিষয় ঘুরে ফিরে আসছে মানুষের মনে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী 2025 সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এসে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স 31.10 গ্রাম অর্থাৎ $3,952, যা গত 2 মাসের মূল্যের তুলনায় অনেকটাই কম। এর আগে অক্টোবরে স্বর্ণের সর্বোচ্চ দাম দেখেছিল বিশ্ব প্রতি ট্রয় আউন্স প্রায় $4,250। বিশ্ববাজারে চাহিদার পরিপ্রেক্ষিতে চলতি বছরের শেষ ভাগে স্বর্ণের দাম আবারও বেড়ে $4,500 হতে পারে বলে পর্যবেক্ষণ অনেক বাজার বিশ্লেষকের। অথচ মাত্র 3 বছর আগে অর্থাৎ 2022 সালের শুরুতে যা ছিল $2,000 নিচে। 2023-এর পর থেকে মূল্যবান এই ধাতুর দাম কেবলই ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে স্বর্ণের দাম বেড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো 22 ক্যারেট স্বর্ণের দাম লাখের ঘরে পৌঁছায়। 2 বছরের ব্যবধানে 2025-এর অক্টোবরে হয়েছে 2 লাখের বেশি, যা বর্তমানে ভরি প্রতি 2,16,333 টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব অর্থনীতির সঙ্গে স্বর্ণের দাম নিবিড়ভাবে যুক্ত, অর্থাৎ যুদ্ধ কিংবা অর্থনৈতিক মন্দা পরিস্থিতি তৈরি হলে এর দামে এক ধরনের প্রভাব পড়ে। তবে বাংলাদেশে স্বর্ণের মূল্য বৃদ্ধি অনেকটাই অস্বাভাবিক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ওয়েবসাইটে 20 ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার তথ্য অনুযায়ী বিশ্ববাজারে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 122 থেকে 133 মার্কিন ডলার অর্থাৎ 15,000 থেকে 16,250 টাকা। অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুসের দেয়া তথ্য অনুযায়ী একই দিনে প্রতি ভরি সোনার দাম 18,610 টাকা, যা প্রায় $150 সমান। একই সময়ে ভারতে 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামের দাম 121 মার্কিন ডলার, পাকিস্তানে 130 মার্কিন ডলার, শ্রীলঙ্কায় 130, নেপালে 127, ভুটানে 129, মিয়ানমারে 132, সৌদি আরবে 129, কাতারে 129, সিঙ্গাপুরে 121, যুক্তরাষ্ট্রে 128, সংযুক্ত আরব আমিরাতে 132, কানাডায় 127 এবং অস্ট্রেলিয়ায় 125 মার্কিন ডলার। ব্যবসায়িক ওয়েবসাইট ফোর্বসের মতে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা এবং পেরুতে অন্যান্য দেশের তুলনায় স্বর্ণ সস্তায় পাওয়া যায়। তবে বাংলাদেশের স্বর্ণের দাম অন্যান্য দেশের তুলনায় বেশি বলেই অভিযোগ রয়েছে। এমনকি ভারত, পাকিস্তানের মতো দেশগুলোর থেকেও সংখ্যাটি অতিরিক্ত, যদিও এটি সঠিক নয় বলে দাবি এ খাতের ব্যবসায়ীদের। স্বর্ণখাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আমদানির সুযোগ না থাকায় অনানুষ্ঠানিক খাত থেকে স্বর্ণ ক্রয়, ডলারের বিপরীতে টাকার অবনমন সহ নানা বিষয়ের উপর নির্ভর করে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়। এছাড়া সরকারিভাবে স্বর্ণ আমদানি করে ব্যবসায়ীদের দেয়া হয় না বলে এই খাত পুরোপুরি রিসাইকেল গোল্ডের উপর নির্ভর, যে কারণে স্বর্ণের দাম বাড়ে বলেও দাবি ব্যবসায়ীদের। এছাড়া বর্তমানে লাগেজের আওতায় 1 ভরি স্বর্ণ আনলে সরকারকে যে শুল্ক দিতে হয়, বৈধ পথে স্বর্ণ আমদানি করলে তার তুলনায় অনেক বেশি শুল্ক পরিশোধ করতে হয়। তাছাড়া আমলাতান্ত্রিক জটিলতাকেও দায়ী করেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশের স্বর্ণের দাম বৃদ্ধির পেছনে সরকারের নীতির দুর্বলতা, ডলারের বিপরীতে টাকার মানের পতন এবং ব্যবসায়ীদের মুনাফা করার প্রবণতাকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা।